হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস কিচেন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আলু ফুলকপি রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, ভালো লেগে থাকলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এখানে আমি একটা অনেক বড় রুই মাছের 6 পিস নিয়েছি। প্রায় 4.5 কেজি ওজনের রুই মাছটা ছিল। এখানে নিয়েছি আলু 2টা আর ফুলকপি, টমেটো। এই দিয়ে আমি ঝোল রান্না করব। এখানে রুই মাছগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি সামান্য পরিমাণে লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে দিয়ে মাছগুলোকে মেখে নিলাম, যেন মাছের সবখানে মশলাগুলো লেগে যায়। এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক মাছের রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেখান থেকেও অনেক রেসিপি, তোমরা ছোট ছোট রেসিপিগুলো দেখে নিতে পারো। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার জন্য সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে দিলাম। এখন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে উঠেছে, এর মধ্যে আগে থেকে মেখে রাখা মশলা দিয়ে মেখে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম গোল্ডেন করে ভেজে নিব, তবে বেশি শক্ত হবে না। দুপিঠে এপিট ওপিট করে ভেজে নিব। দেখো, কালারটা কিন্তু একদম গোল্ডেন হয়ে এসেছে। এভাবে করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি শক্ত করবে না, যেহেতু মাছটা আমি ঝোল রান্না করব, সেজন্য খুব বেশি শক্ত করলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে না। তো দেখো, আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সমস্ত মাছগুলোকে তুলে নেব। তবে ফুলকপি কিন্তু এখন অনেক পুরনো হয়ে গিয়েছে, সেজন্য অনেকে কী করে, ফুলকপি ভাপ দিয়ে এর গন্ধটা চলে যাওয়ার জন্য ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়। কিন্তু আমি ভাপ দিয়ে পানি ফেলবো না। আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে রান্না করলে ফুলকপির গন্ধ চলে যাবে, আবার খেতেও অনেক টেস্ট হবে আর পুষ্টিগুণও বজায় থাকবে। এখন আমি এই যে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলোকে, সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যদিও এখনও আলু নতুন আছে, তো এভাবে যদি একটু ভেজে নিই সামান্য হলুদ আর লবণ দিয়ে, তাহলে আলুটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। কারণ একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু এই আলুটা খেতে, দেখো আলুর মধ্যে কিন্তু একটা কালার চলে এসেছে। এই আলুটা খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু মানে টেস্ট খুব দ্বিগুণ বেড়ে যায়। নর্মাল যারা আলু খেতে পছন্দ করে না, বেশিরভাগ মানুষই আলু খেতে পছন্দ করে, কিন্তু অনেকে আলু খেতে পছন্দ করে না। এভাবে আলু দিলে কিন্তু আলুটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এখন দেখো, এভাবে আমি ফুলকপিগুলোকেও আলাদাভাবে ভেজে নিচ্ছি। এভাবে যদি তোমরা ফুলকপিগুলোকে হলুদ আর লবণ দিয়ে সামান্যভাবে এভাবে ভেজে নাও, তাহলে কিন্তু আর ভাপ দিয়ে ফুলকপিগুলোকে পানি ফেলে দেওয়া লাগে না। আর পানি ফেলে দিলে কিন্তু এই যে ফুলকপির যে পুষ্টিগুণ, সেটা কিন্তু চলে যায়। সেজন্য আমি হলুদ আর লবণ দিয়ে এভাবে একদম অল্প আঁচে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। এর ফলে ফুলকপিতে যেমন গন্ধটা চলে যাবে, আর খেতেও অনেক টেস্ট হবে। দেখো, আমি কিন্তু এভাবে একদম ব্রাউন কালার করেই কিন্তু ভেজে নিয়েছি। এখন চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখনই গরম হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো যেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব, যার ফলে হবে কি, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখো, পেঁয়াজ গলা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আমি দিয়েছি 1 চামচ আদা পেস্ট দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া। এভাবে দিয়ে আমি মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিচ্ছি, যেন মশলার মধ্যে কোনো রকমের গন্ধ না থাকে। 1 চামচ একটু বেশি, প্রায় 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি বড় একটা টমেটো কেটে রেখেছিলাম, তো দিয়ে এখন আমি টমেটোটাকে এর মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। অর্থাৎ এভাবে টমেটোটা, যেহেতু আমার অন্য তরকারিগুলো সব ভেজে নেওয়া হয়েছে, সেজন্য টমেটোটাকে এইভাবে করে নিলে টমেটোটা থেকে একটু নরম হয়ে যাবে, আর কালারটাও খুব সুন্দর আসবে তরকারি। দিয়েছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এখন আমি আবার মশলাটাকে কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, এই আলুগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, মশলাটা যে কষানো হয়ে গিয়েছে, তেল কিন্তু উপরে চলে এসেছে।
অর্থাৎ মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এ পর্যায়ে আমি আলুটাকে আবার কষিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপি দিয়ে ফুলকপিটাকেও আবার যেহেতু ভাজা আছে তারপরে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেন মশলাটা পোড়া না লাগে, কারণ পোড়া লাগলে যেমন টেস্ট নষ্ট হয়ে যাবে, আবার তরকারির কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দিব। যখনই বলক চলে আসবে, দেখো বলক চলে এসেছে, এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। তোমরা কিন্তু পানি বলক আসার আগে কিন্তু মাছগুলোকে দিবে না, তাতে কিন্তু তরকারি পানসে মনে হবে। এখন আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের মতন হাই হিটে আমি এটাকে রান্না করেছি। যেহেতু আমার সমস্ত কিছু ভাজা ছিল, সেজন্য এই মাছটা রান্না করতে কিন্তু আমার তেমন কোনো সময় লাগেনি। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে, আর ধনিয়া পাতা কুচি উপর দিয়ে আমি এখন মিনিট খানিকের মতো ঢেকে রাখবো। দেখো ঝোলও কমে গিয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একটু এভাবে 2 সাইডে হাতল ধরে নেড়ে দিলাম, দিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো দেখো ফুলকপি আলু টমেটো দিয়ে কতটা সুন্দরভাবে রুই মাছের ঝোল রান্না হয়ে গেল একদম। এখন কিন্তু সেহরিতে একটা তরকারি দিয়ে কিন্তু তোমরা একদম সুন্দরভাবে ভাত খেয়ে নিতে পারবে, আর কোনো তরকারি দরকার হবে না। যেহেতু সামান্য ঝোল আছে, মাছ আছে এবং সবজিও আছে, সেজন্য আর এক্সট্রা কোনো তরকারি দরকার হবে না। এছাড়া সেহরি ছাড়াও নর্মালও যেহেতু আমরা দুপুরেও কিন্তু এই ধরনের খাবার খেতে পারি। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে এই রুই মাছ ফুলকপি আলুর ঝোল অসাধারণ লাগে। কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সামনে আরও নতুন ভিডিও নিয়ে দেখা করব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।